এই ব্যথা কতটুকু ছটফট করে আমি ওনার এই শাস্তি তোমার ফেলে দিতাম, একটু বহন করো। হ্যাঁ মাথাতে কি পা পর্যন্ত না লজ্জাবানের সমস্যা আছে করতে বলে না সমস্যা নেই, তাহলে আসতেছে কিনা বলুন। আপনার নাম কি বলছেন? জয়নাল আপনার বয়স 40 40। থাকেন কোথায়? বটগাছি। হিন্দু না মুসলিম? হিন্দু হিন্দু। ওনার পিছনে কত বছর ধরে দেখেন? অনেক দিন ধরে অনেক দিন না অনেক বছর? কোনটা? অনেক বছর অনেক বছর। প্রায় কয় বছর? 6-7 বছর 6 থেকে 7 বছর। কি হিসাবে দেখেন ওনার পিছনে? ভালো লাগে আরো সত্যি কি লাগে? ভালো লাগে এত ভালো কেন লাগে? ভালো লাগে ওনার ছেলে সন্তান, ওনার হাজবেন্ড, জামাই সব কিছু আছে, তাহলে আপনার ভালো লাগলে হবে কেন? হ্যাঁ, আপনি বিয়ে করতেন? বিয়ে করতেন না। এই ভদ্র মহিলার বিয়ে হয়েছে না? জামাই আসেনি? সব কিছু আছে। উনি আমার সঙ্গে বলেছে যে ওনার শরীর নষ্ট করেন, কিছুদিন পর পর শরীর নষ্ট করেন, ওনার ব্যবহার করেন। ওনার জামাই আছে না? তাহলে আপনি এই কাজ এই দিনা কেন করেন? ঠিক তেমন এভাবে নাভের মধ্যে যে ব্যথা, এই ব্যথা কেন দেন? তক্ত বলে ভালো লাগবে শরীরে ব্যথা মানুষে দেয়, ভালো লাগবে উপকার করে, তাহলে ব্যথা কেন? ভালো লাগে ঠিক আছে, ভালো কথা, যে জন্য মতো প্রচুর পরিমাণ ব্যথা। এই ব্যথা কতটুকু ছটফট করে আমার সঙ্গে ভদ্র মহিলা বলেছে যে 2 দিন 3 দিন পর্যন্ত ঘোরার মতো চিৎকার পারেনি। হ্যাঁ, আমি ওনার এই শাস্তি তোমার ফেলে দিতাম না হ্যাঁ, একটু বহন করো। হ্যাঁ মাথাতে কি পা না পর্যন্ত না 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 চলে লুমে লুমে পশমে প্রতিটাই শিরাই শিরাই শাস্তি শুরু হয়ে যায়। কি আর বুলা শিকারিন কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে? কেমন লাগে? কেমন লাগে? কষ্ট তোমার কারণে আমি কষ্ট পাইছি না? আর শাস্তি করা এটা নিয়ে হ্যাঁ, আর শাস্তি করা এটা পেটের মধ্যে বান মারছ? সবকে বলো বান মারছ? কি করছ? শুধু ব্যথা এদে আর কিছু দেও না? শরীরের মধ্যে আর কি ক্ষতি করেছ? শক্তি আরো শক্তি ব্যথাই দিয়েছি শুধু ব্যথাই আর কিছু দেও নাই? তুমি কি করতে চাও? কোথায় যাইবা? তুমি কোন জায়গা থেকে আইছো? বাড়িতে একটা ফেবরা গাছ আছে হ্যাঁ আর একটা বট গাছ আছে, হ্যাঁ এই শ্মশান খোলা আছে, হ্যাঁ ওইখান থেকে আসো তুমি। সত্যি কথা বলো, আর সত্যি আমার কানে আসে না, অনেক কষ্ট করে শুনতেছি। তুমি ওইখান থেকে আসো। এখন তুমি যে এরকম ভাবে ক্ষতিগুলো করছো, তুমি জিনা করেছো, কত ক্ষতি করেছো, তোমার শাস্তি প্রযুক্ত কি জানো? তোমাকে মেরে ফেলা। হ্যাঁ, তুমি মরতে চাও না? আল্লাহ জমিনে যতদিন পর্যন্ত বেঁচে আসো ততদিন পর্যন্ত কোনো ক্ষতি করবা? হ্যাঁ, আমার এখান থেকে যাওয়ার পর যদি ক্ষতি করো পরে কি করতাম বলো তো? যে আমার এখান থেকে যাওয়ার পরে ক্ষতি করো তাহলে কি করতাম? আইবা না? পেটের মধ্যে যে বানটা মারছো এই বানটা খুলো, দ্রুত কাটো। পেটের নাভের মধ্যে যে বানটা মারছো এই বানটা কাটো, কাটিয়ে বলো যে কাটছি, দ্রুত। কাটা হইলে আমাকে বলো যে কাটা হয়েছে, মিথ্যা বলিস না আবার। কাটা হয়েছে? দ্রুত কাটো, দ্রুত কাটো। কাটছো? কইছি তো কাটা, না মিথ্যা বলছ? সত্য কথা।
মিথ্যা বলছি মিথ্যা বলছো না। আর শরীরের মধ্যে কোনো ক্ষতি আছে তোর? না কথা আরো ক্ষতি আছে নাকি? শরীর মাথা থেকে পা পর্যন্ত তোমার দেখি বান মারছস? না বুকের মধ্যে বান মারছস না? না হ্যাঁ না হ্যাঁ, আমি দেখতেছি না বুকের মধ্যে বান আছে। পড়, চালু করে পড়। বান মাথা কাট, আচ্ছা আচ্ছা চালু করে কাট। এখন 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 কাটো না কে তাহলে কাটো। কাটা শেষ হলে বল যে আমার কাটা শেষ হয়েছে, মিথ্যা বলিস না আবার। কাটছ? মাথাটা খুল, মাথার মধ্যে যে বান আছে এটা খুল, কাট। কাকিয়ারা বল যে কাটা হয়েছে। মিথ্যা বলবে না আবার, আমি কি পরে পরীক্ষা করবো। মিথ্যা বলে তুই মরবি, আমার কোনো কিছু নেই। দুই পায়ের কর, দুই পায়ের দিকে, দুই পায়ের দিকে কাট। কাটছ? হ্যাঁ সত্য বল, সত্য কথা বল। খাসি কাটছ? খাসি আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে আছো তুমি ক্ষতি করবো না তো? না না এখান থেকে যাওয়ার পরে ক্ষতি করবা? না যদি ক্ষতি করো তাহলে কিন্তু তুমি পরবর্তী তোমার একসঙ্গে কি হবে তুমি জানো? হ্যাঁ, আমি শুধু তোমাকে এই জন্য ছাড়ছি যে একটা সময় শরীর তুমি অনেকবার নষ্ট করছো, অনেক করছো, কিন্তু অনেক দিন যাবত ধরে এখন শরীর নষ্ট হয় না। যদি এটার জন্য ছাড়ছি, আমি তোমাকে একটা দাওয়াত দিচ্ছি যে তুমি যে গর্বে তো আসো আসোই, আবার কোনো জোর জবরদস্তি করতেছি না। এমনকি তোমার মনের ইচ্ছা আছে যে আমি এতদিন যা করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এত ইসলাম ধর্মে ফিরে এসে আল্লাহ আমাদের জন্য এমন আসো মুসলমান হওয়ার? এমন নাই, তাহলে তোমার মুখে তুমি থাকবা। হ্যাঁ ঠিক আছে, নি সত্য কথা বল। আচ্ছা আর কোনো ক্ষতি করবি না তো? না আচ্ছা, আমি তোমাকে একটা পরীক্ষা করতেছি। এই পরীক্ষার মাধ্যমে যদি চিকিৎসা করতে পারো তাহলে তোমাকে ছাড়া হবে, না হলে তোর জেলখানায় বন্দি হয়ে যাবে। যদি রোজ এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গেলে যদি তোমার ক্ষতি না করো তাহলে তোমার কিচ্ছু হবে না, না রুগী শুন থেকে বাড়ি পাও। আসো। না হ্যাঁ না নাম কি আপনার? না হ্যাঁ না নাজমা। না এতক্ষণ কি আছেন নাম? এতক্ষণ কিছু বলতে পারেন? না হ্যাঁ না বলতে পারেন না? দেখেন টাকা নিয়ে দেখেন মানুষ পেটে কেন, মানুষ পেটে কেন সেটাই না দেখি মানুষ কেন পেটে। চোখ বন্ধ করে বলেন হে আল্লাহ, এই মুহূর্তে যে দিনটাকে এই মুহূর্তে যে দিনটাকে হাতের মধ্যে ধরা হচ্ছে, শরীর থেকে বাইর করা হচ্ছে, হাতের মধ্যে ধরা পড়ছে শরীরটাকে বাইর করা হচ্ছে, তার চেহারাটা চোখের সামনে দেখা দিন। তার চেহারা চোখের সামনে দেখা মানুষ রূপে মানুষ রূপে। কয়টা মানুষ দেখা যায়? একটা। পুরুষ না? সত্যি কথা বলেন, পুরুষ। হ্যাঁ আপনি বাড়িতে গেলে ক্ষতি করতে হবে জন্য আমি ওকে বলে করে রাখি। দেখবেন একটা বিশাল বড় ঘরের মধ্যে ওর হাত কষ্ট করলে বাধা দেখেছেন, একটা বিশাল বড় ঘরের মধ্যে হাত কষ্ট করলে বাধা। হ্যাঁ সত্যি কথা বলেন। আচ্ছা, এখন দেখবেন আপনার চোখের সামনে হাজার হাজার হুজুর চলে আসবে। হ্যাঁ হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। হাজার হাজার হুজুর দেখতেছেন। হ্যাঁ হুজুর খালি পাখি না, পাখির মাথায় গেলি। হুজুর দেখতে বলেন হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আপনারা ভালো আছেন? হুজুর কি বলছে? আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ। হুজুর যে দিনটা ছিল ওই দিনটা বন্ধু হয়েছে কি বলছি? বন্দিশ মাথা থেকে পা পর্যন্ত কোনো ক্ষতি আছে? না ক্ষতিগুলো আবার কাটছে। হ্যাঁ ভালো লাগতেছে। হ্যাঁ আচ্ছা, হুজুরকে বলেন তাহলে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমি ভালো হয়ে যাই। ভালো
আসসালামু আলাইকুম। আসসালামু আবার ফিরে যান। আপনারা চলে যান। এখন কি দেখা যায়? এখন কিছু দেখেন না, হ্যাঁ? তাকান এবার। তাকান। ভালো লাগতেছে এখন? হুম, হ্যাঁ? পাগুলো পাতলা লাগতেছে? হুম, একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। দাঁড়ান। উফ, এখন ভালো লাগতেছে? এখানে বসুন আবার। এখানে আবার আসুন। টিংজি একটু ভালো লাগতেছে, হ্যাঁ? টিংজি করে হ্যাঁ। বার লাগতেছে। এখানে আসুন, এখানে একটা বসুন। এহ, অনেক ভালো লাগতেছে নাকি? টিংজি নিতাম না। এখানে আসুন, আপনার ছেড়ে বসুন তাহলে। দেখি দেখি। আবার কি দাঁড়ান তো, এমন পাথর হয়ে গেছে পা। ও হ্যাঁ? ও পাথর লাগিয়েছে পা? কাউরি পালা লাগতেছে, পাতলা লাগতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এত খুব ভালো লাগতেছে, হ্যাঁ? হ্যাঁ? আপনার নাভির মধ্যে বান মাস ছিল দিনে, একটা দিন আছে বুঝছেন? এই দিনটা আপনার চলে আনছিলাম। আর ন্যায়রা পরবর্তী সময় কথা বলছি। দিনটার নাম ছিল জয়নাল। আর এটা আপনাকে পছন্দ করতো, এই অনুপাতে ক্ষতি করছে। তা আপনার ওই নাভির মধ্যে বান মারছিল, বুকের মধ্যে বান মারছিল, মাথার মধ্যে বান মারছিল, দুই পায়ের মধ্যে বান মারছিল তিনটা, বুঝছেন? এই জন্য জি। বিভিন্ন সমস্যা লাগবে আপনার। তো আজকে থেকে ওকে আমি বন্ধ করে রাখতেছি, আজকে থেকে আপনি সুস্থ দিন ভালো হবেন, তখন এই সমস্যা হবে না, হ্যাঁ? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা দেখতে পারছেন, তো এই অবাধ্য জিনটাকে আমরা উপযুক্ত ব্যবস্থা করলাম, ওকে বন্দি করে রাখলাম। তো সবাই দোয়া করবেন, অনেক দিন যাবত ধরে কষ্ট করতেছি। যখন ব্যথা আপনার নাভের মধ্যে হয়তো কয়দিন পর্যন্ত রাখছে? ওই দিন না এমনি অনেকক্ষণ, 1 ঘন্টা 1.5 ঘন্টা থাকতো কোনো দিন, আধা ঘন্টা থাকতো কোনো দিন। এই ব্যথার এই কারণে, ব্যথা, ব্যথার কারণে পরে কেমন করতেন? ব্যথার কারণে শিক্ষা পেতাম, ছটফট করতাম। হ্যাঁ, কান্নাকাটি করতেন, হ্যাঁ, হ্যাঁ? আর পানি খাইতাম খালি। পানি পিপাস লাগবে, হ্যাঁ, আর টুট মুট ফুয়ে নিত। এরকম লাগবে, হ্যাঁ? হ্যাঁ, আর কি লাগবে? আর কিছু রান্না হাত পাও? শরীর খালি বেউস করে তো হাত পাউডি খালি রিম 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 করে ভাঙে নিত, হাত পাও লাড়াচাড়া করতেছে। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে ভালো করে দেয়, সমস্যা থেকে মুক্তি পেয়ে যায়। আমার জন্য দোয়া করবেন। আর চিকিৎসাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই শেয়ার করবেন। ইউটিউব থেকে হলে অবশ্যই শেয়ার করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।